এই মুহূর্তে আমরা সৈয়দপুর পৌরসভার 10 নং ওয়ার্ডের এক নেপিয়ার ঘাসের বাগানে উপস্থিত হয়েছি। APN 24 নিয়মিত আয়োজন কৃষি কথা। আমরা আমাদের এই এক উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা মিন্টু ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। আসলে নেপিয়ার ঘাস কিভাবে পদ্ধতিতে চাষ হয় এবং আমরা কিভাবে চারা থেকে আমরা উৎপাদন করি এবং কাটিং থেকে উৎপাদন করি, কোনটা ভালো হয় এবং কতদিন পর কিভাবে এটা বড় হবে, কতটুকু আমরা সর্বোপরি যেটা দেখাবো আপনাদেরকে পুরা এই চিত্রটা। এখানে 10 বিঘা মাটির ওপর মিন্টু ভাই এই নেপিয়ার ঘাস, জাম্বু ঘাস আরও অন্য জাতের ঘাস এখানে উৎপাদন করে। পাঁচন ঘাস, পাঁচন 1, পাঁচন 2 এবং জার্মানি সকল প্রকার ঘাস এখানে উৎপাদন হয়। আমরা এই মুহূর্তে চলে যাব মিন্টু ভাইয়ের কাছে। আসলে মিন্টু ভাই কিভাবে এই ঘাস চারা উৎপাদন করতেছেন আমরা তার মুখে কিছু শুনবো। সবচেয়ে এখন লিপিয়ার জাতে ভালো লিপিয়ারের পর আছে পাকসন। হ্যাঁ, কিন্তু পাঁচন 1 না পাঁচন 2? পাকসন 1 ও পাকসন 2 এখন ভালো, পাকসন 1 এর চেয়ে 2 ভালো, ঠিক আছে। কিন্তু লিপিয়ারের মতো হবে না। লিপিয়ার এই 12 মাস মনে করেন আমরা কাটবই, কিন্তু একটু শীতকালে শুধু কম হয়, 2 মাস 3 মাস এর মধ্যে একটুখানি ফলনটা কম হয়, ঠিক আছে। আমি তো সর্বপ্রথম আমি শুরু করছি ধরেন 2012 সালে আমি শুরু করছি। ধরেন চিনিবন্দর থেকে চারা নিয়েছি, ভবর বাজার থেকে চারা নিয়েছি, ঠিক আছে। আনি অল্প আগে সামান্য জমিতে লাগাইছি। লাগার পরে আমি শুধু গরু খামারের জন্য লাগাইছিলাম। লাগার পরে 10 শতক জমিনে লাগাইছিলাম। ওখান থেকে চারা উৎপাদন করে আমি 1 বিঘা 2 বিঘা মনে করেন বাড়াইতে এখন বর্তমানে আমার 10 বিঘা জমিনে আছে। সর্বপ্রথম মনে করেন বাজারে আমাদের সৈয়দপুরে বাজারে ঘাস বিক্রি কর্তা মেন মনে করেন দায়িত্ব ছিলাম আমি, কেন আমার হাত ধরে এই ঘাস মনে করেন বাজারে বিক্রি করা শুরু, ঠিক আছে। কেউ জানতো না এই লিপিয়ার ঘাসে এত মনে করেন প্রফিট আছে বা মনে করেন লাভজনক আছে, কেউ জানতো না। নেপিয়ার ঘাস যে আপনি ইয়া থেকে নিয়ে আসতেছেন বাজার থেকে, আসলে আপনি কি কাটিং থেকে কাটছেন জমিতে না বীজ থেকে এটা ইয়া করছেন না, চারাটা? এর মনে করেন এর গোড়ায় লাগাইতে হয়। মনে করেন আপনার কাটিংয়ে লাগাইতে হয়। কাটিং বেশিরভাগ কাটিং হয় পাকসনের, আর এটার গোড়াটায় শিবা সহ লাগাইতে হয়। শিবা সহ লাগাইলে জলদি বৃদ্ধি হয় আর কি এর, ঠিক আছে। ডানটা লাগাইলে সময় লাগে, এর ডানটা লাগা যায় না। এর যত শিবা সহ লাগাইতে পারবেন তত দ্রুত মনে করেন হবে, ঠিক আছে। আপনি এই যেটা ইয়া করছেন ঘাসটা, এই ঘাসটা আপনার এক একটা গোড়া কতটি শিকড় হয় এবং কত ফিট পর পর এটা গাড়তে হয় একটু যদি বলতেন। এই যে আমার কথা শুনেন, এই যে এটা কাটিং হইলো, এই যে কাটিং হলো, এটা ধরেন 1.5 ফিট বাদ একটা স্কোয়ার 1.5 ফিট বাদ লাগাইতে হবে। এইভাবে 1.5 ফিট বাদ লাগাইতে হবে। এইভাবে 1.5 ফিট বাদ লাগাইতে হবে। এইভাবে লাগাইতে হবে। এইভাবে লাগাই দিলে বস, আর কিছু লাগবে না। এইখানে লাগার পর কি আপনি ওই যে ওই পানি কি সেচ দিতে হয়? লাগার পরে একটু পানি দিতে হবে, কেননা লাগার পরে পানি দিলে হবে কি ওটা শিকড়টা ধরে নেবে জলদি। কি জৈব সার ব্যবহার হয় না রাসায়নিক সার? না, আমরা বেশিরভাগ জৈব সার ব্যবহার করি। আমার জানা মতে আপনারা ওই জৈব সারটা এটার উপযোগী, কারণ জৈব সারের বিকল্প নাই। জি, জৈব সারের বিকল্প নাই, কেন আমাদের সামনে ড্রেন আছে, গোবর আছে, আমাদের গরু খামার আছে। আমরা মনে করেন ওই সম্পূর্ণ গোবর আনি আমরা ঘাস বাড়িতে দিয়ে দিই। এই জন্য আমাদের মানে ঘাসটা আমাদের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। সামনে ড্রেন আছে, ড্রেনে পানি দেই। আমাদের মনে করেন বোর্ডিংয়ের পানি দেই না, ঠিক আছে। ড্রেন থেকে এরকম সরাসরি পানি দেই আমরা। এই জন্য আমাদের সারটা বেশি পায়, এই জন্য আমাদের ঘাসটা বৃদ্ধি বেশি হয়। এমনও দিন হয় গরমকালে আমাদের 20 দিনে ঘাস হয়, অন্য জায়গায় কিন্তু হবে না, ঠিক আছে। এ কিন্তু জৈব সারের হলো মানে বাহাদুর। এই জৈব সার যত পাবে তত বৃদ্ধি হবে। এই ঘাসটা আপনার কত ফিট লম্বা হয়? সর্বোচ্চ ধরেন 6 ফিট থেকে 7 ফিট, উপরে 10 ফিটও হয়, কিন্তু সর্বোচ্চ 6 ফিট থেকে 7 ফিট হয়। কতদিন পর পর এই ঘাসটি কাটা হয়?
আমরা তো গরমের সময় করলাম তো 20 দিন থেকে 25 দিনের মধ্যে কাটি, আর এই শীতকাল আসলে মনে করেন ধরেন 1 মাস 10 দিন, 1 মাস 5 দিন এরকম সময় লাগে আমাদের। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের অন্য অন্য আবাদের থেকে এটা একবার গাড়লে আপনার 12 মাসে এই ফলটা কাটা যায়, হ্যাঁ, প্রতি মাসে মাসে আর কি 20 দিন 25 দিন 30 দিনে কাটা যায়। তাইলে আমরা আশা করি যে এটাতে 2 4 5 বছর এই একবার রোপণ করলে আমরা করতে পারবো। না এটা মনে করেন যদি আপনি বাণিজ্যিক আকারে করেন তাহলে আপনাকে ধরেন 1 বছর পর পর উঠায় লাগাইলে আবার নতুন করে ওই শিপায় গোড়াটায় লাগাইলে মানে লাভবান বেশি হবেন, কেননা এক ঘাস 1.5 বছর 2 বছর যখন থাকে তখন ঘাসটা ফলন কম হয়ে যায়। এই জন্য আপনি আবার নতুন করে যখন লাগাবেন ফলনটা বেশি হবে তখন। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই, এটা ঘাসটা যেটা আপনি 5-1 আর 5-2 বললেন, আচ্ছা এই ঘাসটা কি আপনার বৃষ্টি বা বৃষ্টির পর কোনটাতে হয়? এটা আপনার শীত মৌসুমে হয় না বর্ষাকালে হয় না রোদ বৃষ্টিতে হয়, কোন কোন এটা ভালো হয়? মনে করেন পাকসন 1 পাকসন 2 হলো মানে বৃষ্টি বলে তখন ক্ষতি হয় ওদের, আর লিপিয়ারে ক্ষতি হয় না, লিপিয়ারের কোনো ক্ষতি নেই, 12 মাস হয়, সমস্যা হয় না। কিন্তু ওই শুধু শীতকালে একটু কম হয়, মনে করেন ধরেন যেখানে 25 দিনে হয়তো ওখানে 10 দিন 15 দিন বেশি লাগে এই। হুম, মনে করেন এই যে লিপিয়ার গরমকালে আর বৃষ্টিকালে বেশি হয়, খুব বৃদ্ধি। আপনি তো এই ঘাস নিয়ে আপনি বিজনেস করতেছেন, আপনার দোকানে আপনি প্রতিদিনেই এই ঘাস নিয়ে বিক্রি করেন, তা আপনার কি পরিমাণে বিক্রি হয় এবং কিভাবে বিক্রি করেন এইটুকু যদি একটু জানাতেন। আমার মাঠে বর্তমান 2-3টা লোক খাটে, বুঝছেন, ওগুলো ঘাস আবার আটি হিসাব নিয়ে যায়, কাটে নিয়ে যায় দোকানে দেয়, আমার দোকানে দেয়, আমি ওখান থেকে সেল করি 9 টাকা 10 টাকা প্রফিট আসে প্রতিদিনে। ধরেন নিম্ন হলেও 5 থেকে 6 হাজার টাকা আমার প্রফিট, প্রতিদিনের এটা ইনকাম আছে। প্রতিদিন ইনকাম হয়। এখানে আপনার কতজন লোক কাজ করে? এখন বর্তমান 4 থেকে 5টা লোক কাজ করতেছে, যখন কাজ বেশি লাগবে আবার নতুন করে রোপার লাগবে তখন তো 8টা 10টা লোক খাটে। আপনার আঠির পরিমাণটা একটু যদি বলতেন এবং প্রতি আঠি কত টাকা করে বিক্রি করেন? ধরেন 1 মুঠ ভরা 1 মুঠ হবে, আমি দেখাই দিচ্ছি। এই যে হইলো, হওয়ার পরে এই আরেকবার দিলাম, এই আরেকবার দিলাম, এই দিবার পরে এই যে আটি হয়, বাজারে গেলে বাজারে 10 টাকা করে আটি বিক্রি হয়। এই আঠিটি আপনাদের বাজারে 10 টাকা মূল্যে বিক্রি হয়। এভাবে কতটি আঠি আপনার প্রতিদিন যায় একটু আনুমানিক যদি বলতেন? ধরেন নিম্ন হলো 600 থেকে 800 ঘাস প্রতিদিন লাগে। 800 আঠি হুম, প্রতিদিনই লাগে। প্রতিদিন লাগবে। এটা কোথা থেকে পাওয়া যাবে? আমরা যদি সাধারণ খামারিরা যদি আমরা খুঁজি যে এই ঘাসটা আসলে প্রতিনিয়ত কোথা থেকে পাবো, তাহলে আমরা কোথা থেকে পাবো? কলাহাটি রোড, ওখানে হোটেল আছে, হোটেলের পাশে আমার ভুসির দোকান আছে, মিন্টু মিন্টু ভ্যারাইটি স্টোর। গাভীর খাদ্য ওখানে পাওয়া যায় এবং লিপিয়ার ঘাসও পাওয়া যায় ওখানে, ওখানে সব কিছু। আচ্ছা, আপনি কি জানেন নিপিয়ার ঘাসের গরুকে খাওয়ালে কতটুকু প্রোটিন থাকে? এই প্রোটিন কি আপনি জানেন? ঘাসের মধ্যে কতটুকু প্রোটিন আছে? ঘাসের মধ্যে তো 100 প্রোটিন আছে, ঠিক আছে, ঘাসের কোনো বিকল্প নাই। ঘাসের মানে এক কথায় ঘাস ছাড়া গরু ছাগল এগুলো মানে ঘাস হলো 1 নম্বর, দেশের মধ্যে সবচেয়ে মনে করেন খাদ্য হলো 1 নম্বর খাদ্য হলো ঘাস। ঘাস যে গরু খাবে, ছাগল খাবে, ও পুরো সুস্থ থাকবে, কোনো দিনও সমস্যা মানে ও মানে যে কোনো রোগ, বহু রোগ থেকে ও মুক্ত থাকবে, রোগ বালাই থেকে অনেক মুক্ত থাকবে, বহু রোগ থেকে মুক্ত থাকবে। এই জন্যে ঘাসের কোনো বিকল্প নেই। আপনি এখন মোট এটা কতটুকু জমির উপর এই ঘাস আবাদ করতেছেন? এখন বর্তমান 10 বিঘা জমিনের উপরে আছে, 10 আরও বিঘা বাড়ার চিন্তা ভাবনা আছে। 10 বিঘা মাটির উপর আপনি এই ঘাস চাষ করতেছেন। জি, এটা আপনি কত বছর ধরে করতেছেন? ধরেন আমার 15 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, আসলে নতুন উদ্যোক্তা যদি চাষি হতে চায় বা কৃষক এই ঘাস কিভাবে উৎপাদন করবে বা কিভাবে চারা গাড়বে বা কত সহজ উপায়ে এই চারাটা কোথার থেকে পাবে, এইটুক যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে। আমার কাছে চারা পাবে, আমি ধরেন আপনার নম্বর দিয়ে দেবো, ওই নম্বরে উনি যোগাযোগ করবে, উনি যেখান থেকেই যোগাযোগ করুক সমস্যা নেই। আর ও যেভাবে হোক, আমি কুরিয়ার সার্ভিসে হোক বা মনে করেন আশেপাশে যদি ওরকম হয় তা আমি মনে করেন লোক আসলো, আমি চারা আমার চারা আমি লিপিয়ার চারা বলুক পাকসন চারা বলুক আমি দিয়ে দেবো, সমস্যা নেই। মানে আপনার সব ধরনের চারাই আপনি দিতে পারবেন?